দেশের মানুষকে সরাসরি সেবা দেওয়ার যেই সংস্থাগুলো আছে, মানে জরুরি সেবা না, ডাক্তার, ফায়ার সার্ভিস এগুলো বলছি না, কিন্তু অন্য যেগুলো ধরেন যে পুলিশ, তারপরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন কাউন্সিল, এগুলোর কি দশা এটা আপনাদেরকে কাউকে বলার প্রয়োজন নেই। যাদের প্রয়োজন হয়েছে গত 6-7 মাসে, যাওয়া আসার প্রয়োজন হয়েছে সিটি কর্পোরেশনে, ওয়ার্ড কাউন্সিলরের কাছে, তারা এটা ভালো বুঝে গেছেন। আমাদেরও টুকটাক বিভিন্ন বিষয়ে যাওয়া হয়েছে। অবস্থাটা কি সত্যিকার অর্থে, পুলিশের কথা আমি বাদই দিলাম, পুলিশ নিয়ে অনেক বিষয়ে অনেকবার আপনাদের সাথে আলোচনা হয়েছে এবং আপনারাও ভালো জানেন। আমার মনে হয় যে পুলিশ এখন না যতটা লঘু অপরাধে দৌড়ায়, তার চেয়ে গুরু অপরাধে কি একটু কম দৌড়ায়। তাহলে কিছু কিছু অপরাধ আছে না, ধরেন মানুষ হয়তো অতটা ফৌজদারি অপরাধ না, কিন্তু অপরাধ, সেগুলোর দিকে পুলিশের বোধহয় এখন একটু আরামদায়ক ছোটাছুটি বেশি। আর হচ্ছে একেবারে টপ লেভেলের পলিটিক্যাল ওই অপারেশন ডেভিল হান্ট এই টাইপের। আসি সিটি কর্পোরেশন, তারপরে ইউনিয়ন কাউন্সিল বা পৌরসভা, এগুলা নিয়ে। তো এই সরকার আসার পর স্বাভাবিকভাবেই, যেহেতু আওয়ামী লীগ সময়ে ইলেকশনগুলো হয়েছিল, একটা জগা খিচুড়ি ইলেকশন, আমার দেখা এরকমও আছে অনেক পৌরসভায় চেয়ারম্যান ইলেকশন মানে এটাকে একটা রঙ্গতামাশা করে ফেলা হয়েছিল। আওয়ামী লীগের ক্যান্ডিডেট যিনি, তিনি জয় জয়কার শুরু থেকেই, মানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট বাস বিজয়ী হয়ে গেছেন, প্রতীক থাকুক আর না থাকুক, হ্যাঁ, আর প্রতিপক্ষ দাঁড়াতে পারেনি, বিদ্রোহীও খুব কম দাঁড়াতে পেরেছে। ওয়ার্ড কাউন্সিলরও ওয়ার্ডের সবচেয়ে অজনপ্রিয় লোকটাকে এমপি সাহেব ধরে এনে সবাইকে বলেছেন, এই সবচেয়ে জনপ্রিয় না, সবাই বলেছে জি হুজুর, জি হুজুর, উনিও পাস। এটা সত্য। কিন্তু এই সত্যকে, মানে এই যে ভয়ঙ্কর সত্য, এটাকে ঢাকতে গিয়ে 6-7 মাসে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসলে কি করতে পেরেছে? কিছুই কি করতে পেরেছে না। করতে পেরেছে যেটা, সেটা হচ্ছে তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে চুপি চুপি, এবং তাদের চয়েসের লোকজন, এরকম গুঞ্জনে দেশ ফেটে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এরকম আলোচনা যে প্রশাসক নিয়োগ হচ্ছে, এটা নিয়ে বিএনপির মধ্যেও একটা অশান্তি আছে। সব লোক তো বিএনপির লোক, তো ওরা এখন আর বেছে বেছে প্রশাসক দিবে না। তারপরে এগুলা এখনো প্রক্রিয়াধীন হবে কি হবে না, কিন্তু আপনি সেবা পাইতে চাইলে আপনাকে ব্যাপক রকম হোঁচট খাইতে হবে, এবং খাওয়াটাই স্বাভাবিক। কারণ ঢাকায় ধরেন বড় বড় সিটি কর্পোরেশন যেগুলো, এগুলোতে কাউন্সিলর নাই, এবং দক্ষ সেই প্রশাসক পাওয়াটা, এটা একটা ব্যাপার। আবার হচ্ছে প্রশাসক ভোটারের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা করে না, তা জবাবদিহিতার প্রয়োজনই নেই, সে সরকারের কাছে জবাবদিহিতা করলেই হলো। উন্নয়ন, রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, হ্যান ত্যান, হাবিজাবি, মশা নিধন, বসাই যায় না মশার ঠেলায় না। তো এরকম পর্যায়ে একটা রিপোর্ট আছে আমার সামনে, মানব জমিনের, বলছে স্থানীয় সরকারি ব্যবস্থা চলছে জোড়াতালি দিয়ে। সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রশাসক থাকলেও ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী প্রশাসনিক তৎপরতা না থাকায় সেবা কার্যক্রম ঢিলেভাবে বিরাজ করছে। আমি অত দীর্ঘ নিউজ পাঠে যাব না। হ্যাঁ, তো আপনার এই যে প্রথম জায়গাটায় যে জোড়াতালি দিয়ে চলছে, এই জোড়াতালি দিয়ে কয়দিন চলবে? জোড়াতালি দিয়ে কি বেশি দিন চলে কোনো কিছু? মানে চলছেই কিনা আদত? মূলত কাউন্সিলররাই ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কিন্তু গত 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশের সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়রদের পাশাপাশি কাউন্সিলরদের অপসারণ করায় অনেকটা স্থবির হয়ে পড়ে স্থানীয় সরকার ব্যবস্থা। এরপর বলা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে অনেক দলের আপত্তি থাকায় আপাতত স্থানীয় সরকার নির্বাচনে আশা নেই, এটা জিরোর পর্যায়ে চলে এসছে বলা যায়। এই অবস্থায় ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগের আলোচনাও আছে, কিন্তু গত দুদিন থেকে ঢাকায় ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে এমন আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রশাসক নিয়োগে গোপনে সাক্ষাৎকার নেওয়া হয়েছে এমন তথ্য দিয়েছে কেউ কেউ, যদিও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এমন কিছু জানেন না বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন। জানেন না, এটার মধ্যে একটা সন্দেহের বীজ আছে কিনা। উনি তো বলতে পারতেন, যেহেতু স্থানীয় সরকার তার আন্ডারে, তিনি বলতে পারতেন এরকম কিছু হচ্ছে না। তো সাবসোর্টটা যেহেতু উনি এটা বলেন নাই, উনি বলছেন উনি জানেন না, তাহলে কিছু একটা বোধহয় হচ্ছে নাকি। আচ্ছা, ইউনিয়ন পরিষদে কিছু ইউনিয়নের চেয়ারম্যান থাকলেও যেখানে নির্বাচিত প্রতিনিধিরা পালিয়েছেন, সেখানে কোনো রকম সামাল দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার, ফলে সেখানেও স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। ইউনো সাহেবের অনেক রকম কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে ইউনো সাহেবের অনেক সময় একটু ভারী, কি নতুন অফিসার হয়েছেন, চাকরি শুরুর দিকের পর্যায়ে আছেন, 2-4-5 বছর এই অবস্থায় আছেন। তো তারা এবং আমজনতা যেভাবে চেয়ারম্যান সাহেবের কাছে যেতে পারেন, এভাবেই ইউনো সাহেবের কাছে যাওয়ার দরজাটা অতটা সব ইউনোর কাছে কি আসলে ওপেন থাকে? তারপরে ধরেন যে একজন চেয়ারম্যানকে যে অধিকার নিয়ে মানুষ কথা বলতে পারে, একজন ইউনো সাহেবকে তো সেই অধিকার নিয়ে কথা বলতে পারে না। আবার অনেক ইউনো সাহেবরা, ওই চেয়ারম্যান সাহেব তো ভাই,
আর ইউনূস সাহেবরা ভাইটা আবার পছন্দ করেন না, ওনারা স্যার বা জনাব, এটাই অভ্যস্ত। ফলে গত 5 আগস্ট ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর দেশের সিটি কর্পোরেশনগুলো এগুলো হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন নাগরিক সেবা কার্যক্রমে এখনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে নগরবাসীকে। শুধু ঢাকা দিয়ে বলা হচ্ছে, স্থানীয় কাউন্সিলর না থাকায় কার্যক্রমে ধীর গতি হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এটা আর বোধহয় অনুসন্ধানে রিপোর্ট করা লাগে না। তো এখন বলবো যে এই যে জোড়াতালির প্রক্রিয়া শুরু হয়েছে, হাসপাতালগুলোতে জোড়াতালি দিতে হচ্ছে, চিকিৎসক আবার রদবদল তো হয়েছে কিছু, তাই না? তারপর পুলিশে, তারপর অন্যান্য সেক্টরে, ব্যাংক, বিমা, সব জায়গায় এখন সিটি কর্পোরেশন, ইউনিয়ন কাউন্সিলগুলোতে স্থানীয় মানুষের এত প্রয়োজন পড়ে, কারণ স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনার নানা রকম কার্ড প্রচলিত, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো আছে, মানুষের জন্ম নিবন্ধন লাগে, তারপরে ওয়ারিশন সার্টিফিকেট লাগে, অনেক কিছু লাগে। তো সেসব ক্ষেত্রে একজন প্রশাসকের কাছে যাওয়া, আবার ওই যে যেসব জায়গায় চেয়ারম্যান আছে সেখানে তো চেয়ারম্যান সাহেব অনেক ক্ষেত্রেই, আমি সেদিন একটা নিউজ দেখলাম যে এক উপজেলায় 7 জন না 9 জন চেয়ারম্যান সবই পালানো, সব দৌড়ের উপরে। কারণ এটার একটা কারণ আছে, তো কারণ হলো ইউনিয়ন ইলেকশনটা যখন হয়েছে তখন তো নৌকা মার্কা, কে পাইলো নৌকা মার্কা, সেটার উপরে তো ইলেকশন হয়েছে, তাই না? তো সব আওয়ামী লীগ, তো আওয়ামী লীগ মানেই তখন দৌড়। তো আলটিমেটলি দৌড় মানে জনগণের সেবা টেবা নিয়েই দৌড়। এটা ফিরে আনার জন্য এই অন্তর্বর্তী সরকার বা ডক্টর ইউনূস সরকারের কারিশমাটিক কোনো স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।